আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিছু কথা শেয়ার করব। আপনারা যদি ফেসবুকে জলদি সফলতা পেতে চান, নিয়মিত ২টা কাজ করতে হবে। কোনটা ২টা কাজ চলেন শেয়ার করি। নিয়মিত ২টা কাজ করলে আপনারা জলদি সফলতা পাবেন। ১ নম্বর কাজ হচ্ছে নতুনদের পাশে থাকতে হবে। ২ নম্বর কাজ হচ্ছে যার ভিডিও সামনে আসে না কেন, ফুল ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ারে আপনাদের ভিডিও অনেক অনেক দেখবে, তার কাছে পৌঁছাবে। এই জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে হয়। তো মূল কথা হচ্ছে আজকে শেয়ার করব খাসি মাংস দিয়ে পালং শাকের রেসিপি। তো এখানে কুকারে নিয়ে এলাম মাংস, পেঁয়াজ, টমেটো, গোটা রসুন, লবণ, অল্প জল দিয়ে 3টা সিটি লাগিয়ে নিব। এই রেসিপিটা একদম অনেক মজাদার হয়, একদম সিম্পল সহজভাবে শেয়ার করব। অনেক টাইপের রেসিপি দেখেছেন, আমার মনে হচ্ছে এই রেসিপিটা সিম্পলভাবে আমি শুধু রান্না করছি, কিন্তু সিম্পল হলেও অনেক মজাদার হয়। তো সিটি নেওয়ার পর যেটা জল ছেড়ে দিয়েছিল মাংসর থেকে, পেঁয়াজের থেকে, সেই জলে দিয়ে দিলাম কুচি করা পালং শাকটা, দিয়ে অল্প ঢাকনা লেগে উপরে রেখে দেব। এক সাইডে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিলাম 3টা শুকনো লঙ্কা, 3টা তেজপাতা, তারপরে গোটা রসুন দিব মানে কুচি করা, তারপরে গোটা গরম মশলা, তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো দিয়ে অল্প মিঠা তেল দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো অল্প লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে করে ভালো মতো এটা ভেজে নেব। তারপর দিয়ে দিব এই তো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো মতো কষে নিব। আদা রসুন বাটাটার গন্ধ না যাওয়া পর্যন্ত, কাঁচা গন্ধ যাওয়ার পর তারপরে এখানে জল দিব। এখানে ভালো মতো ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না। তারপর দিয়ে দিলাম অল্প করে জল। জলে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার ভিতরে নিয়েছি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, শাকের সবজি বেশি হলুদ লাগে না, সামান্য দিলাম। তারপরে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে তারপরে এই তো নেড়ে নিলাম। আর এই মশলাটা ভালো মতো কষাবেন। আর অবশ্যই ভালো মতো কষালে সবজির স্বাদটা আসে। মশলার উপরে ডিপেন্ড করে রান্নাটা। তো মশলা অবশ্যই ভালো মতো কষাতে হয়। তো এখানে দেখেন জল শুকিয়ে তেল ছেড়ে দেওয়া অবস্থায় দিয়ে দিব বয়েল করা মাংস আরও শাকের সবজিটা। সব কিছু দিয়ে দিব। এই তো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে, যাতে মাংস শাকগুলো ভালো মতো মিশানো হয়। অনেক দিন রান্না করি কিন্তু শেয়ার করা হয় না ভিডিওটা। তো আজকে ভাবছি রান্নাও করি, শেয়ারও করি। তো অনেক টাইপের রান্না শেয়ার করেছি খাসির মাংস, কিন্তু এই রান্নাটা আমি কখনো শেয়ার করি নাই, এবার প্রথম শেয়ার করলাম। কেমন হলো রান্নাটার রেসিপিটা অবশ্য কমেন্টে বলবেন। এখানে গুঁড়া গরম মশলা, কস্তুরি মেথি ভেজে নিয়েছি, অল্প ক্রেশ করে দিয়ে দিব। আর অল্প দিয়ে দিব কালা গোলমরিচের গুঁড়ো। এই রেসিপিটা রুটির সাথে, ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। আপনাদের ইচ্ছা মতো আপনারা রান্না করতে পারেন, কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। সিম্পল রেসিপিটা অনেক মজাদার হয়।